দর্শক স্বাগত দূরবীন নিউজে সরাসরি যুক্ত করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনারা জানেন আজকে দুপুর 2:45টার দিকে কিন্তু যে কার্গো সেকশন রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটে সেই ঘটনা কিন্তু এখনও চলমান দেখতে পাচ্ছেন। আকাশ জুড়ে কিন্তু লাল বর্ণ ধারণ করছে। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই কিন্তু যেই ফায়ার সার্ভিসের যে বেশ কয়েকটি ইউনিট, মোট 32টি ইউনিট, তারা কিন্তু এখন পর্যন্ত আগুন নেভানোর কাজে নিয়োজিত আছে। তবে এখন পর্যন্ত কিন্তু সেইভাবে আগুন নেভানো সক্ষম হয়নি, বা আগুন কিন্তু যে অগ্নিকাণ্ড সেটি কিন্তু এখনও ধরা ছোঁয়ার বাইরে আমরা বলতে পারি। কেননা এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা চলমান, কিন্তু এখন পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, এখন পর্যন্ত কিন্তু ভয়াবহ দুর্ঘটনা, ভয়াবহ অগ্নিকাণ্ডের আভাস আমরা পাচ্ছি। এখান থেকে বাহির থেকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আপনাদেরকে আমরা চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এখনও বাইরে অবস্থান করছে, এবং বেশ কয়েকটি ইউনিট কিন্তু ভিতরেও অবস্থান করছে। আমরা জানি যে সকাল থেকে কিন্তু সর্বপ্রথমে 24টি ইউনিট, এবং পরবর্তীতে 31টি ইউনিট, আরও কয়েকটি ইউনিট যোগ করে মোট 31টি ইউনিট এখনও পর্যন্ত কিন্তু ভিতরে কাজ করছে, আগুন নিভানোর কাজে নিয়োজিত আছে। এবং বিকাল নাগাদ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তারাও যুক্ত হয়েছে আগুন নেভানোর কাজে। দর্শক, এখন পর্যন্ত যদি সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানাই, আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বাংলাদেশ বেসামরিক যে বিমান চলাচল কর্তৃপক্ষ, তারা কিন্তু জানিয়েছে যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে আসলে নিয়ন্ত্রণে এসেছে বলতে আগুন যে পুরোপুরি নিয়ন্ত্রণে করা সম্ভব হয়েছে তেমন কিন্তু নয়। কেননা সন্ধ্যার সময় আকাশ যখন একটু অন্ধকার আভাস যখন আমরা দেখতে পাচ্ছি, তখনই কিন্তু দেখা যাচ্ছে আগুনের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু আমরা লক্ষ্য করছি। মোহাম্মদ কাউসার মাহমুদ জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এদিকে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার সহায়তা ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনী, বিমান বাহিনীর সঙ্গে কিন্তু এখানে যোগ দিয়েছে বিজিবি। আপনারা জানেন বেশ কয়েকটি ইউনিট ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, তাছাড়া কিন্তু ফায়ার সার্ভিস, নৌবাহিনী, তারা কিন্তু এখানে যুক্ত হয়েছে আগুন নিভানোর কাজে, কিন্তু এখন তারা নিয়োজিত আছে। তবে এখন পর্যন্ত কিন্তু আগুন খুব একটা নিয়ন্ত্রণে এসেছে এটা বললে কিন্তু আসলে ভুল হবে। বিমান বাহিনীর যে বিমানবন্দরে যে কার্গো ডিজেল যে আগুন নিয়ন্ত্রণ ঘটনা, সেই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত মোট 32টি ইউনিট, ফায়ার সার্ভিসের মোট 32টি ইউনিট এখানে কাজ করছে। এছাড়াও কিন্তু 6টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে, এবং আরও বেশ কয়েকটি ইউনিট কিন্তু যুক্ত হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা বিমানবন্দরের বাহিরের গেটে যেখানে আগুন লেগেছে, কার্গো যে সেকশন, সেই সেকশনের বাইরে আমরা অবস্থান করছি, এবং আমাদের সামনেও কিন্তু বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কয়েকটি ইউনিট এখন বাইরে অবস্থান করছেন, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা এই ফায়ার সার্ভিসের যে কয়েকটি ইউনিট আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন, সেগুলো হয়তো বা ভিতরে প্রবেশ করবে। কিছুক্ষণ আগেও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখানে যুক্ত হয়েছে। এছাড়া নৌবাহিনী এবং বিমান বাহিনীও কিন্তু ভিতরে অনবরত কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের যে মিডিয়া সেল কর্মকর্তা বিন জসিম জানান, আসলে প্রাথমিকভাবে আগুন লাগার যে ক্ষয়ক্ষতির কারণ কিন্তু এখনও জানা যায়নি। তাছাড়া হতাহতের বিষয়ে এখনও কোনো খবর পাওয়া যায়নি। ভিতরে যে আসলে আগুন লাগার ঘটনা, সেই ঘটনাটা কিন্তু এখন পর্যন্ত কেন লেগেছে বা কিভাবে লেগেছে সেই তথ্য কিন্তু এখনও জানা যায়নি। এবং ভিতরে যে অগ্নিকাণ্ডে হতাহতের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু এখনও পরিষ্কার নয়, বা এখন পর্যন্ত কিন্তু কাউকে সেইভাবে উদ্ধার করা হয়নি। তবে বিকেলে নাগাদ আমরা একজনকে দেখতে পেয়েছিলাম, যিনি আসলে ভিতরে পরিস্থিতিতে একটু অসুস্থ হয়ে পড়েন, এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বিমানবন্দরে কার্গো ডিজেলে যে লাগা আগুন, সেই আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে, সময়ের সাথে সাথে বাড়ছে। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু ধোঁয়া, বাহির থেকে যতটুকু বোঝা যাচ্ছে ধোঁয়া এবং আগুনের যে লাল আভাস, সেটি কিন্তু এখনও আমরা বিমানবন্দরের আকাশে আমরা দেখতে পাচ্ছি। আসলে হতাহতের ঘটনার কথা যদি আমরা বলি, আসলে এখানে যে কার্গো যে স্টেশন দর্শক দেখতে পাচ্ছেন, জানালা দিয়ে এখনও দেখা যাচ্ছে আগুন কিন্তু জ্বলছে। এখন পর্যন্ত যে 2 তলা রয়েছে, সেই 2 তলায় কিন্তু আমরা এখনও আগুন দেখতে পাচ্ছি।
দর্শক এখন পর্যন্ত কিন্তু দাও দাও করে আগুন চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কার্গো যে সেকশন, সেই সেকশনে কিন্তু সাধারণত যেই কার্গোর যে সেকশন, সেই সেকশনে সাধারণত বিদেশ থেকে কুরিয়ার করা যে পণ্য বা বিভিন্ন আসবাবপত্র এখানে কিন্তু রাখা হয়। সেই সাথে আসলে আন্দাজ করা যাচ্ছে এখানে কয়েক হাজার কোটি টাকার পণ্য হয়তো বা ছিল, কিন্তু ক্ষয়ক্ষতির ঘটনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনও আমরা সেইভাবে জানানো সম্ভব হয়নি। এখনও কিন্তু ভিতর থেকে সেই তথ্য আসেনি। তবে এখন পর্যন্ত আগুন নিভানোর কাজ চলমান আছে এবং বেশ কয়েকটি ইউনিট কিন্তু ভিতরে কাজ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন প্রায় 4 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তবে এখন পর্যন্ত কিন্তু আগুন যে খুব একটা নিয়ন্ত্রণে এসেছে তেমন কিন্তু না। তবে শুরুর দিকে যেভাবে আগুন আসলে লেগেছিল সেই আগুন কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যেমনটা দেখতে পাচ্ছেন কার্গো স্টেশনের যে কার্গো সেকশনের যে দ্বিতীয় তলা, সেখানে কিন্তু আগুনের উত্তাপ সময়ের সাথে সাথে বাড়ছে। আমরা জানালা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। বেশ কয়েকটি ইউনিট এখন পর্যন্ত গেটের বাইরে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই ফায়ার সার্ভিসের যে বাকি ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিতরে প্রবেশ করবে। আমি আরও একবার সবাইকে জানাতে চাচ্ছি, আসলে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর সাথে কিন্তু বিজিপিও যুক্ত হয়েছে ভিতরে। তারা আগুন নিভানোর কাজে কিন্তু এখন পর্যন্ত নিয়োজিত আছেন। তাছাড়া বাংলাদেশ যে ফায়ার সার্ভিস যারা রয়েছেন তারা কিন্তু শুরু থেকেই কাজ করে আসছেন। এখন পর্যন্ত মোট 32টি ইউনিট ভিতরে রয়েছেন এবং বাহিরে আমরা প্রায় 6টি ইউনিট আরও দেখতে পাচ্ছি। এবং যেমনটা জানা যাচ্ছে যে 3 বাহিনীর যেই ফায়ার সার্ভিস যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত তাদের বাকি ইউনিটগুলো রাস্তায় রয়েছেন, রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো বা বাকি ইউনিটগুলো এখানে পৌঁছে যাবেন। দর্শক আসলে এই ছিল এখানকার সর্বশেষ আপডেট। এখন পর্যন্ত ভিতরের তথ্য সেইভাবে জানা যায়নি, তবে ভিতর থেকে যে তথ্য এখন পর্যন্ত এসেছে সেটি হচ্ছে আগুন নিয়ন্ত্রণে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, যদিও পুরোপুরি আগুন নিভানো সম্ভব হয়নি, তবে অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। এবং ক্ষয়ক্ষতির যে ঘটনা সেটি এখন পর্যন্ত জানানো হয়নি বা জানা যায়নি। এবং তাছাড়া হতাহতের যেই ঘটনা সেটিও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি ভিতরে যে তথ্য। দর্শক আমরা অবস্থান করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাহিরের গেটে, যেখানে কার্গো সেকশনে আগুন লেগেছে দুপুর 2:45টার দিকে। এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিস সেই আগুন নিভানোর কাজে নিয়োজিত আছেন। দর্শক কার্গো সেকশনে সাধারণত বাহির থেকে যে পণ্য আসে সেই পণ্যগুলো কিন্তু এখানে রাখা হয়। কুরিয়ার সার্ভিস বা বিভিন্ন যে প্রোডাক্ট সেগুলো কিন্তু এখানে রাখা হয় আমরা যেমনটা জানি। এবং সেই গোডাউনে আগুন লেগেছে এবং এখানে ধারণা করা যাচ্ছে কয়েক হাজার কোটি টাকার হয়তো বা লোকসান এখানে দেখা যেতে পারে, যদি এখন পর্যন্ত আসল তথ্য জানা যায়নি। দর্শক দেখতে পাচ্ছেন কার্গো সেকশনে যেই দ্বিতীয় তালার জানালা, সেই জানালা দিয়ে কিন্তু আগুন এখন পর্যন্ত দেখা যাচ্ছে। এবং পাশেই যে আরেকটি জানালা আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আগুন ছড়াচ্ছে, আমরা যেমনটা দেখতে পাচ্ছি। পুরোপুরি ছড়িয়েছে এরকম আমরা বলতে পারবো না, কেননা কিছুক্ষণ আগেও আমরা যখন পাশের জানালাটি দেখাচ্ছিলাম তখনও কিন্তু এই জানালাটিতে কিন্তু সেইভাবে আগুন ছিল না। তবে এখন হুট করে এই জানালাটিতেও আমরা আগুন দেখতে পাচ্ছি। যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক, অপোজিট আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি, আসলে বিমানবন্দরের পুরো আকাশ কিন্তু লালচে আবরণ ধারণ করেছে। দর্শক দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া ছড়াচ্ছে যেই জানালাতে আমরা দেখতে পাচ্ছি, জানালাতে আগুন, সেই আগুনের পাশ দিয়ে কিন্তু ধোঁয়া ছড়াচ্ছে। দর্শক তার ঠিক নিচ তালাতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে, লাল আভাস আমরা দেখতে পাচ্ছি। যদিও ভিতর থেকে আমাদের দেখানো সম্ভব হচ্ছে না, তবে বাহির থেকে কিন্তু এখনও খুব বাজে পরিস্থিতি আমরা বলতে পারি। পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবে নিয়ন্ত্রণের কাজ এখন পর্যন্ত চলছে। জানা যাচ্ছে না যে আসলে কতক্ষণ সময় পর এই আগুন যে কার্গো সেকশনের যে আগুন, সেই সেকশনের আগুন আসলে কতক্ষণের নিয়ন্ত্রণে আসবে সেটি কিন্তু বলা মুশকিল। তবে বেশ কয়েকটি ইউনিট, তাছাড়া বাংলাদেশের যেই বিমান বাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী রয়েছেন, তারা 3 বাহিনী কিন্তু এখানে কাজে নিয়োজিত আছেন। দর্শক এই ছিল সর্বশেষ আপডেট এখান থেকে। পরবর্তী আপডেট জানতে দূরবীন নিউজের সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে ছিলাম আমি মারুফ।
হাসান আপন।